তো বন্ধুরা, আজকে আমরা ফাইনালি চলে এসেছি মহিষাদলের রাজবাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ মহিষাদলের রাজবাড়ি অসংখ্য এটা দেখা যাচ্ছে। তা আমরা আর কিছুক্ষণের মধ্যে ভিতরে প্রবেশ করব। আমি চারপাশের একটু গ্রাউন্ডটা তোমাদেরকে দেখিয়ে দেব। খুব সুন্দর একটি দৃশ্য। বাইরে প্রচণ্ড রোদ্দুর, তাই আমি তোমাদেরকে এটা জাস্ট যতটুকু কভার করে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রাকৃতিক দৃশ্য মহিষাদলের রাজবাড়ি। তা আমি এদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই গ্রাউন্ডটা। সামনে একটি কামান আছে, খুব সুন্দর। বাবু ওখানটায় বসে আছে, বিশ্রাম নিচ্ছে। আমরা লাঞ্চ করে হোটেল থেকে জাস্ট এলাম, এসে এই সুন্দর লোকেশন আপনাদের দেখাচ্ছি। মহিষাদলের রাজবাড়ি খুবই সুন্দর, দক্ষ কারিগর দিয়ে এই প্রাসাদটা তৈরি হয়েছে। এখানে বহু বাংলা ছবির শুটিং হয়েছে। দেবের এখানে যুদ্ধ হয়েছে, আরও দেবী চৌধুরানী এবং বহু বাংলা ছবির সিরিয়াল হয়েছে, সিনেমা হয়েছে। দারুণ প্রাসাদ, রাজপ্রাসাদ। এটা মহিষাদলের স্থাপিত আছে। যারা কলকাতা থেকে আসবে অবশ্যই হাওড়া থেকে হলদিয়া গামী গ্যালাপিন ট্রেন আছে, ট্রেন ধরে তোমরা মহিষাদল আসবে। এসে ওখান থেকে টোটো বা পায়ে হেঁটেও আসতে পারো। মহিষাদলের রাজবাড়ি, এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, খুবই ফাঁকা সুন্দর গ্রাউন্ড। মহিষাদলের রাজবাড়ি। আমি পিছন দিকটা চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ পিছন দিকের রাজপ্রাসাদটা। খুবই সুন্দর কারিকার্য, দক্ষ কারিগর দিয়ে হাতের কাজ, অপূর্ব দৃশ্য। মহিষাদলের রাজবাড়ি। এখানে একটি শিবের মূর্তি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভিতরে ক্যামেরা করা নিষেধ আছে, তাই আমরা বাইরে থেকে যতটুকু কভার করতে পারছি দেখছি। এখানে সকলের জুতো খুলে প্রবেশ করতে হয়। মহিষাদল রাজবাড়ি। তা বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছ আমরা ফাইনালি মহিষাদল রাজবাড়ি চলে এসেছি। তা বেশ কিছু কভারেজ করা হলো, তোমরা পেছনে দেখলে। আমরা আর কিছুক্ষণের মধ্যে ভিতরটা প্রবেশ করব। তা আজকের এই ব্লগিংটা মহিষাদলের রাজবাড়ি নিয়ে তোমাদেরকে দেখানো হলো, চারপাশটা দেখানো হলো। এর পাশে আরও কিছু ব্যাকগ্রাউন্ড আছে, ওই আমবাগানের দিকে আছে আরও সিংহদুয়ার আছে, ওদিকে আমরা পরের এপিসোডে যাব। তা তোমরা এটা দেখতে থাকো। আর কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে যাব। সম্ভবত হয়তো ভিতরে ক্যামেরা করা নিষেধ আছে, ফটোগ্রাফি প্রোভাইডেড নট প্রোভাইডেড লেখা আছে। ছবি তোলা ভিডিওগ্রাফির সম্পূর্ণ নিষেধ আছে, অতএব তোমাদেরকে দেখাতে হয়তো নাও পারি। চেষ্টা করবো যদি দেখাবার সেরকম পজিশন থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমার এই পিছনে দেখতে পাচ্ছেন মহিষাদলের রাজবাড়ি। এদিকটা গ্রাউন্ড আছে, এদিকে একটা কামান আছে সামনে, এই কামানটা আছে। তা অবশ্যই তোমরা যদি এখানে আসতে চাও, একদিনের জন্য এখানে সময় কাটাতে চাও, ভালো লাগবে, তোমরা এখানে অবশ্যই আসবে। হাওড়া থেকে হলদিয়া গামী ট্রেন ধরবে, গ্যালাপিন ট্রেন ধরে মহিষাদল রাজবাড়ি আসবেন, এসে এইভাবে আসবেন। তো আজকের মতো বিনোদনটা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমাদের আমাদের